প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারতের মাটিতে বসে ভাষণ দিচ্ছেন পলাতক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশের বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তাকে, তবে তা ভার্চুয়ালি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর দেখা গেল তাকে। শুধু তাই নয়, লন্ডন ও জাপানেও প্রোগ্রামে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। সেই সাথে এটাও মনে করা হচ্ছে ভারতের ভরসায় দল শক্ত করে দেশে ফেরার সুযোগ খুঁজছেন শেখ হাসিনা। ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে শেখ হাসিনার কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো সত্যিই তার কথোপকথন কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি, তবে সেই কল রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। তবে সেসব ফাঁস হওয়া কল রেকর্ড বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। তাই এসব বক্তব্যের মানে কি এটাই যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? প্রশ্ন উঠছে এমনটাই। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, নতুন করে ফিরে আসার তো কিছু নাই। নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের লঘুদের উপর অত্যাচার চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত নাকি করা হয়েছিল ইত্যাদি। সাম্প্রতিক সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষেছেন তিনি। নিউ ইয়র্কের সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং সাম্প্রতিক বিতর্কিত ধর্মীয় সংগঠনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে সেই কাজে লিপ্ত হয়েছেন। তারাই মাস্টারমাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে সরকার টিকে থাকবে না। আনন্দবাজার পত্রিকা লিখেছে, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন হাসিনা। তিনি বলেন, আমি এসব চাইনি। আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে খারাপ কিছু হতো। তখন নির্বিচারে মানুষের প্রাণহানি হচ্ছে। যখন নির্বিচারে মানুষের প্রাণহানি হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি অস্ত্র চালাতেন তবে গণভবনে বহু মানুষের প্রাণহানি হতো। আমি তা চাইনি। বক্তব্যে শেখ হাসিনা আরো বলেছেন, আগে কোনো আয়নাঘর ছিল না, এখন নাকি সারা বাংলাদেশে আয়নাঘর। আমরা তাদের সব দাবি মেনে নিয়েছিলাম, তারপরও এক দফা দাবি, আমাকে পদত্যাগ করতে হবে। এখন দেশে অরাজকতা ও নৈরাজ্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে। দেশে লুটপাট হচ্ছে। ইউনূস সরকার ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে দেশের মাটিতে, একদিন তাদের বিচার হবে।